আলোচনা শুনলে আমল করবেন, ওই আমলে আপনার নবী দেখাবে না, নিয়ে যাবে জাহান্নামে, ঠিক কিনা? কারণ সিদ্দিক আকবরের কোনো মাদ্রাসা নাই, ভার্সিটি নাই, কলেজ নাই, মুক্তব নাই। ও বাবা, তাহলে উনার এত ইলম কেন? আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ মারহাবা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আকাশে রয় চন্দ্র যদি আমরা হইতাম, নবীজিকে নজর বন্দে রাখিতাম। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে শুকর আল্লাহ পাকের দরবারে এতগুলা মানুষ এখনো রাস্তাঘাটে আছেন, যেটা আল্লাহর কাছে শুকর। আজকের এই রাত্রেতে যেহেতু এই বগলা বাজারে 65 বছর যাবত এই শবে বরাতের রাত্রে মাহফিলটুকু হয়, আলহামদুলিল্লাহ বলেন। একটু কথা শুনতে হবে, কথা বললে ওয়াজ হবে না। আমাকে সময় রাখছে মাওলা এই টাইমে, আমি আগে আসতে পারবো না, কথা বলেন ঠিক কি না? যদি আমি 12টার আগে ঢুকছি, কিন্তু সময় আছে 4টার পর, আমি 12টার মাঝে আসলেও পারতাম না। লেখার রিজিকের মালিক কে? যে সময় উনি নির্ধারণ করছে ওই সময় আপনি আমি কি থাকতে হবে। তো এখন শর্ত হলো আজকের এই রাতকে বর্তমান সমাজে কিছু কিছু ওলামায়ে কেরাম যারা বাতিল, তারা ডাইরেক্ট বলে শবে বরাত শবে কদর এগুলা কোরআন হাদিসে নাই। এই রাতকে তো সারা রাত উদযাপনের কথা বলা হয়েছে। যদি বসে বসে জিকির করেন, এই রাতের নেক সওয়াব আল্লাহ আপনার আমলে বসায়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি কিছুই জানেন না, বারবার মা বাপের কবরে যায় জিয়ারত করবেন, কাঁদবেন, আল্লাহ কাদার উসিল আব্বা আম্মাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন এই শাবানের রাত্রির প্রথম আসমানে এসে সকল প্রকারের জাতকে আল্লাহ নিজ কুদরতি হাতে দান করে। সুবহানাল্লাহ। 1 বছরের বাজেট এই মাসে আল্লাহ এই রাত্রে আপনার জন্য আমার জন্য নিজ হাতে কুদরতি হাতে দেওয়ার জন্য বসে রয়েছে। কিন্তু বাজান ওয়াজ হবে, তবে ওয়াজ যদি গরম চান পাবলিক থাকতে হবে গরম, কথা কোন ঠিক কি না? একটা রাত আমরা ব্যাটারি ডাউন হয়ে গেছে, এক রাত্রে ব্যাটারি ডাউন, অনেকের শরীর দুর্বলতা হয়ে চলে গেছে, অনেকে সেহরি খাই আবার আসছে, কথা কোন ঠিক কি না? কিন্তু শর্ত হলো সিদ্দিক আকবর তিনাকে কি মেডিসিন খাওয়াইলো। এখনকার জমানাতে শুনি ইয়াবার ট্যাবলেট খাইলে বেলে 4 দিন না ঘুমাইলে হয়, নাউজুবিল্লাহ। আসলে ইয়াবার ট্যাবলেটটা বাহির করছে সেনাবাহিনীর জন্য, ভালোর জন্য বাইরে, এটা হয়ে গেছে খারাপ। কেন? যখন যুদ্ধ লাগা হয় তখন সেনাবাহিনীরা এগুলা যেটা জানি ওষুধের মতন খাইতেন, যাতে শক্তি থাকে, মানে ঘুম যাতে চোখে না আসে। এখন এটারে দেখেন কাশের সিরাপটা বেশি মাত্রায় খাইলে মাতাল হয়ে যায়, কিন্তু সিরাপটা ভালোর জন্য, কথা কোন ঠিক কি না? তো আমাদের দেশে তো যেটা ভালো হয় এটারে খারাপ মন্দ করে চালায়। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এটা কাউকে বলে আসে না, আরে কথা বলবেন ঠিক কি না? তো যে কোনো কারণবশত এটা তাহিরি ভাইয়ের সংগঠন ভাই আসতে পারে নাই, যার কারণে আমি এই টাইমে আসছি। কিন্তু আমার তো বিশাল ধরনের ক্ষতি, আমার দরবারে লোকজন 2টা বাজে যদি আমি রওনা দিতাম, ফজরের নামাজে গেলে আমার ভক্তবৃন্দ আমার থেকে বিদায় নিতে পারত, আমারও বিশাল ক্ষতি। শুধু তাহিরি ভাইয়ের মহাব্বত, তাদের সংগঠনের দিকে তাকায় আমি রয়েছি। এখন আপনারা যদি গরম হওয়ার শুনতে হয়, অল্প সময় আজান দিলে আমরা ছেড়ে দিলে ওযু করে এখানে জামাত করে সবাই যাবে। কারণ আমাদের সুন্নিদেরকে অনেক সময় অনেকে বলে যে আমরা নামাজ পড়ি না, অথচ আল্লাহর নিজে কোরআনে বলেছেন নামাজ তো হচ্ছে ইমানদারের জন্য। সুন্নি কারা? যারার প্রতি পুঙ্খানো রাসূলের প্রতি ঈমান থাকে তারা, ঠিক কি না? আমাদের দেশে কিছু বাতিলদের নবীর প্রতি ঈমান আছে, নবী আমার মতো, একটু জোরে জোরে জোরে। আবার কিছু লোক কয় নবীজি শুধু আমার মতো না, নবী হলো কাল বয়,
কাউবয় কথা কন না কা, এরকম আছে কি নাই? এরকম আলেম বলতে আপনাদের দেশে না থাকুক, আমাদের এই বাংলাদেশে এরকম প্রচার শুনে যারা তাদের ওয়াজকে ভালোবাসে, রাগ করবেন না। নবীকে যত ছোট করবেন আল্লাহর গজব আপনার উপরে তত পড়বে। আমি দিছি না, আল্লাহ নিজে বলে কোরআনে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আজকের এই রাতে 5 ধরনের মানুষকে ছাড়া সবাইকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কয় ধরনের? 5 ধরনের। এই আলোচনা হয়েছে কিনা আমি জানি না, কারণ আমি ওখানে বসছি, আলোচনা শোনার মতন আমার সুযোগ হয়েছে না। অনেক ভিতরে বিল্ডিং এর কারণে আওয়াজ শুনে গেছে না। নিয়ম হচ্ছে বক্তা যেখানে বসো, আরেক বক্তা কি আলোচনা করে ওটার উপরে খেয়াল রাখা লাগবে। কথা কোন ঠিক কি না? তাই একটু প্রেম নিয়ে বসুন। আমি ইনশাআল্লাহ যতটুকু পারি চেষ্টা করব। নিজে অসুস্থ, আল্লাহর কাছে কাঁদবো মুনাজাতের মধ্যে, যেন আল্লাহ এই রাত্রে যাকে আল্লাহ কবুল করে ওর উসিলা আমাদেরকে কবুল করে, আমিন বলেন। কারণ কথা আছে, এই রাত্রে অনেকে আছে জানতো প্রেমের কারণে বাবা সিফাসালা নাসিরউদ্দিনের কসম আরজি জানাচ্ছে, ঠিক কিনা? তা আমরা তো এখানে বসছি, এটাও জান্নাত, এখানে বসাটা তাকদীর লাগবে। আল্লাহু আকবার বলেন। যারা শেষ মুনাজাতে যাদের তাকদীরে লেখা হয়েছে তারা থাকবে, আমি কেন তাহিরি আসলো, যাদের তাকদীরে নাই তারা আসতে পারবে না, ঠিক কিনা? তো এই বিশ্বাস আকিদা কাদের আছে? হাত তোলা দেন, নারায়ে তাকবীর। এটা সুন্নি আওয়াজ হইছে না, এটা ওয়াইবা আওয়াজ হইছে। ৭৩ জন বেঈমান, একজন ইমানদার, ৭২ জন জাহান্নামী। কথা কর না কেন? আওয়াজ হবে জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা সবাই কর মারহাবা। স্লোগানটা দেওয়া রয়েছে যে অলসতা গুমটা দূরে যাও, কারণ এটা না দিলে ভোল্টেজ আপনাকে আইতো না, আর বলতে চাইবো বিরিয়ানির টাইমে, কারণ এই সময় শয়তান কবে আদাসা 2টা খাওয়ার লাগে। এখন 2টা ভাই এত খাইবেন ফ্যাটে ময়লা হইয়া বাইরে হইবে, কিন্তু যে রাতটুকু মুনাজাত দিয়ে কাটাইবেন এটা ন্যাক হয়ে মিজানে আপনাকে পার করার জন্য বসে থাকবে। তাই আমরা কি তাবারুক তো আছে আমাদের জন্য, কারণ আমরা হালুয়া রুটির পক্ষে। আজকে যারা বিপক্ষে তারা অন্য রকমের টুপি ধরে আরেক মসজিদে যাইয়া হালুয়া খাইতে গেছে, এরকম বহু জায়গায় প্রমাণ আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু হালুয়া রুটিটা এটা তো সুন্নাত, তাবারুক তো হলো সুন্নাত। বিমান সাফার জন্য খাই, ফ্যাট ভরার জন্য খাই না, ঠিক কিনা? একটু মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ ওয়া লা আলি মুহাম্মাদ ওয়া আলা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারি বন্ধুগণ বে মুস্তাফা আল্লাহ হুম্মা জবান ছেড়ে দেন। ওয়ালায়ালে আমার ভাই রাজা ভাই, যার মাধ্যমে মাহফিলটুকু হয়, ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা পয়েন্টের মধ্যে প্রতি বছরে 65 বছর চালায় আসতেছেন এই মাহফিলটাকে। রাজা ভাইয়ের সাথে যারা সংগঠনে আছে প্রত্যেকের জন্য দোয়া অন্তর দিয়ে করি, আল্লাহ যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত ধরে রাখার সুযোগ করে দেয়, আমিন বলেন। মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? দেখেন অনেকে সমালোচনা করবে যে এরা কি পাগল না ছাগল, আজকে রাতে ইবাদতের রাত। আরে পাগল, আল্লাহ তো নামাজ দিয়ে পড়ে থাকার ইবাদতের কথা বলছেন। আল্লাহ আল্লাহ করলে ইবাদত, কথা কর না। আলোচনা শুনে আমল করা ইবাদত, মিলাদ পড়া ইবাদত, দুরুদ পড়া ইবাদত। তবে দুরুদের মতন ইবাদত গ্যারান্টি ওলা আর কোথাও নাই। নামাজ পড়ছেন, গ্যারান্টির পৃথিবী কেউ দিতে পারবে না কবুল হয়েছে কিনা। দুরুদ পড়বেন, জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত, সাথে সাথে আমলনামায় 10টা নেক বসে যাবে। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরাফ, যেই ব্যক্তি একবার দুরুদ পড়ে সাথে সাথে 10টি রহমত তার উপরে নাজিল হয়। এখন তো রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণে বাংলাদেশের অবস্থাটা খুব মারাত্মক। একটু কথা বলে ঠিক কিনা?
61টা মাজারে হাত দেওয়া হয়েছে, রাগ করবেন না, আমি কোনো কারো ঘরে গালি গালাজ না, কোরআন হাদিস যা তাই বলবো। আজকের এই মহামণির রাত্রের কি ফজিলত, এটার উপর আলোচনা করার আগে মনোযোগ নিয়ে বসতে হবে। তবে আপনাকে ভোল্টেজ বেশি থাকলে আমার ভোল্টেজ উঠবে, নাহলে আমি এমনি দুর্বল হয়ে গেছি। আল্লাহ যেন সকলকে আমিন কবুল করে, ভোল্টেজ সহকার আমিন বলেন। আমার জ্ঞানী গলি সুন্নি ভাই বাবারা, আর ডানে না বামে না, কারণ আজান দিয়ে দিলে আমরা নামাজের জন্য রেডি হইতে সময় লাগবে। হে বন্ধুরা, এমন একটি রাত আমরা পাইলাম, কিন্তু আমাদের দেশের উলামায়ে কেরাম কিছু আছে এটা মানতে চায় না। কয়দিন আগে কয় কোরআন হাদিসে নাই, আবার আজকে দেখলাম বলতেছে এটার হাদিস 15টা আছে। মারহাবা। তারা কয়দিন কয় জায়েজ, কয়দিন কয় জায়েজ নাই, কারণ তাগো ঈমান দুর্বল, তারা টাকার কাছে ঈমান বিক্রি করতে দেরি করে না। আর আমরা সুন্নিরা জীবন দিয়ে লেকিন ঈমান দিতে পারি না। কেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথায় দেখি নাই, এত সুন্দর জায়গা কোথায় দেখি নাই, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহু আকবার। বন্ধুরে, সারা রাত ইবাদত করলেন, নবীর যদি আপনি কাওয়াই কইয়া ফসায়া নবীর ইজ্জতে হানি করেন, আপনার এই সারা রাত নয় 10 কোটি বছর শবে-বরাতের রাত্রে পালন করলো, নবী নাই, ওই শবে-বরাতের কোনো দাম নাই। অনেকে ভয় পেয়ে গেছেন, কেন? শবে-বরাতের রাত যদি ইবাদতের হয়, ইবাদত তো ঈমান না। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, পর্দা করা ইবাদত, কিন্তু ইবাদতের মগজ হইল ঈমান। আর ঈমান হইল আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার কলিজায় নবীর প্রেম নাই তারা কখনো ঈমানদার হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। হে আমার বন্ধুরা, ভাই বাবারা, বগলা বাজারের আশিকান যাকারান শবে বরাত রাত্র উদযাপন করার বন্ধুরা, কেন নবীর জন্য এত পাগল হইলাম? এই যে আপনি একটা রাত, অনেক আশিক আজকে প্রেম নিয়ে নিয়ত করে আসছে বগলা বাজার আখিরি মুনাজাত দিয়ে আমরা যাবো, কথা কথা তারাই রয়েছে। আর যারা আইছে আমার ভাই তাহির ভাইকে দেখার জন্য, শোনার জন্য, কিছু লোক চলে গেছে, এটা সমস্যা নাই, তবে 10 ভাগের মধ্যে 2 ভাগ থাকলে প্রেমিক দরকার। বাজান এবার শুনেন, আমরা মাত্র এক রাত্র, কেউ মনে করেন 12 রাকাত নফল নামাজ পড়ছে, কেউ ইয়াসিন সূরা তেলাওয়াত করে মা বাপের কবর জিয়ারত, কেউ 100 বার জিকির করলো, দুরূদ শরীফ 100 বার পড়লো, মনে করেন এটারে মনে করেন না বহু রাত্র হইয়া গেছে। যিনি আমাদের ইমামে আজম আবু হানিফা, তিনি এক রাত্র নয় রে, এশার নামাজ রোজু দিয়া তিনি 40 বছর রাত্র কাটাইছে। কোন সাহাবায়ে কেরামের জিন্দেগিতে পারে নাই। ওই ইমামে আজম যার সিনার মধ্যে 13 লক্ষ হাদিস গাথা ছিল, আল্লাহু আকবার, তিনি আমার নবী পাওয়ার জন্য মদিনার বুকে যতদিন হজ করার জন্য গেলেন, একটা দিনও তিনি জুতা পরে নাই। ওনার মতো এত একজন ইমামে আজম, 4টা মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব আমাদের মাযহাব। কেন বললাম বাজানো? উনি যদি ইমামে আজম হইয়া 13 লক্ষ হাদিস যার সিনায় ছিল রে, এরকম একজন লোক এশার ওযু দিয়া 40 বছর নামাজ আদায় কইরা মদিনার মতন জায়গাতে জুতা পরে নাই। কারণ কি? কারণ কি? তিনি চিন্তা করলো মদিনার জায়গাটা এত পবিত্র, আমার দয়াল নবীর কদম যেখানে পড়ছে, চাই আমি নবীর 1000 বছর পর আসলে লাভ হবে কি? ওই নবীর কদমের উপর যদি কদম পড়ে, এটা আমি ইমামে আজম সহিতে পারতাম না। আল্লাহু আকবার বলে। এটার নাম হলো প্রেম। ওই প্রেমে আপনাকে নবীর কদমে নিবে, আদবে আপনাকে রাসূলের কদমে নিবে। আমলদারি হইয়া আপনি মনে করেন কোটিপতি হইয়া, ইবাদত করনেওয়ালা হইয়া হিংসা অন্তরে রইল,
অহংকার অন্তরে রইল, ওই হিংসুকরে আল্লাহ আপনার এই রাত্রে মাপ দিবে না। এই জন্য 5টা লোকের কথা দিয়ে আমি ওয়াজ ধরলাম, শুনতে রাজি আছেন কি নাই? আল্লাহ সবাইরে কবুল করে আমিন বলেন, আরো জোরে কোন আমিন। দেখেন আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, ইমাম আজমের কথার দিকে যাওয়ার আগে সিদ্দিক আকবরের কথাটা শোনেন। কিন্তু সিদ্দিক আকবরের সমান ইমামে আজম কখনো হবে না। কারণ আমার নবী কয় হাসরের কঠিন ময়দানে এমন একটা জায়গা যেখানে মা ভাই বন্ধু বান্ধব কেউ কারো নাই রে বাবা, ওই জায়গার মধ্যে আল্লাহ কাতার দাঁড় করাইবো। ইমামে আজম বলেন, যত ওলি বলেন, এদের বিষয়ে না, 1 নম্বর রাখলেন সিদ্দিক আকবর রে। দুনিয়াতে যারা ইবাদত করছে তারা যদি হাসরে আল্লাহ ইবাদত গুলা কবুল করে, তাহলে প্রত্যেকটা লোক সিদ্দিক আকবরের পিছনে দাঁড়াইতে হবে। সিদ্দিক আকবর যিনাকে আমার নবী সাদ্দাক্তা বলার কারণে সত্যবাদী বললেন, একসাথে কোন সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর কেন এত দামি রাত্র পাইলেন? এটা তো সবে বরাত রাত্র উনি পাইলেন না। নবীজিরে মা আয়েশা কয়, নবী গো, আকাশের এত তারকা, তারকা সমপরিমাণ কারো আপনার উম্মতের মধ্যে নেক আসেনি। আল্লাহু আকবার। আল্লাহরা কয় নবী জানে না আসেনি এরকম। আমার নবী বোঝে না, অথচ নবীরে জ্ঞান দিছে কে? ওরা ডাইরেক্ট কয় নবী নিরক্ষর, অর্থাৎ নিরক্ষর মানে অক্ষরহীন, পড়া লেখা জানে না। অথচ আল্লাহ জ্ঞান সৃষ্টি কইরা 99টা জ্ঞান আল্লাহ আমার নবীর দান করছে রে। একটা জ্ঞান তামাম জাহানের মধ্যে আল্লাহ বিলায়া দিল। এই জন্য আমার বাবা জালালি সাহেব বলতো, আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলে নবী এই সংসারের সিল্লি, তারে তোরা নূরে নবী রে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। এখন আমরা দেশের এতে মিশরের ডিগ্রি পাইয়া বারবার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে। কষ্ট পাইছেন মনে হয়? যেমন নবীরে আপনি নিরক্ষর বইলে আপনি মনে করেন আপনি দামি হইয়া গেছে। হুজুর আমি তো মিশরের ডিগ্রি নিয়ে আসছি। মিশর কেন? শয়তান রে আল্লাহ নিজে ডিগ্রি দিয়েছে, দেওয়ার পরে কোরআনে বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর কথা কম ওরে 9 লাখ বছর ইবাদত মকরুমে না লতি পায়, আদম সেজদা না করিতে তার নামাজ বিফলে যায়। ঠিক কি না? ও ভাই নামাজি, নামাজ নিয়ে অহংকার করো না, তাকাব্বুরি করো না। 5টার পর আর আনবে না, 5টার পর আর চা আনবে না, কারণ নিয়ত করতে হবে না। জোশের ঠেলা যদি চা খাইতেন তো রোজা আর হইল না, জোশ হারাইলে হইতো না, হাল হারাইলে হইতো না, তাল ঠিক রাখা লাগবে, বেহুশ হলে হইতো না। এই রাত কি আর আমরা খাবো? হায় হায় হায়, কোফাল ফরার ঘরের কোফাল ফরা আইসুত তাইসুত শেষ মোনাজাত দিয়ে না যাবে। এরকম প্রেমিক হলে অর্ধেক ফত মাইস ফতে মানে সইর বেঙ্গা দিয়ে হানে কুলো না, ওই কুলো না। কথা কন না কা? নবী পাওয়া কি এত সস্তা? কথা কন। নবী পাইতে হলে বিসর্জন দিতে হয় কি হয় না? সাহাবাই কারাম জীবন দিয়ে বিসর্জন দিয়েছে, সম্পদ দিয়ে বিসর্জন দিয়েছে, রাত কাটায় বিসর্জন দিয়েছে। আমরা বুঝি একটা রাত নবীর প্রেমে থাকতে পারবো না। কেউ থাকবেন তো? আল্লাহ সবাইকে কবুল করে আমিন কোন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা। বলেন তাইয়ের জমিনে পড়ে কান্দে নবী, যারে যারো কান্দে নবী। এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। যারা আশেক আছে, আমি একটা কথা বলি শুনেন, যত বড় রাত আজকের এই নিয়ামত পূর্ণ, এটার গ্যারান্টি আমি জালালি দিলাম। যারা সব রাত নাই কয়
আপনি মসজিদে কাটান, এই যেখানে বসে মা বাপের জন্য আখির মোনাজাতে বলবেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খোদার কসম, আমার রব সত্য, জিনার নাম রহমান, অর্থ হলো দয়ালু। আল্লাহু আকবার করেন। এখানে বসে মা বাপের কবর আযাব এখান থেকে বসে আপনি বন্ধ করতে পারবেন। বন্ধ করার মালিক আল্লাহ। উসিলা তালাশ করতে হয়, কথা কন ঠিক কি না? উসিলা হইলে শবে বরাতের রাত। এই জন্য বগলাবাসীরা জ্ঞানী গুণীরা প্রতি বছর এই রাতটাকে উদযাপন করে, যে কর্ম তো কর্ম, নিজে একা নয় পুরা এলাকার নিয়ে কর্ম, যাতে এলাকার নিচের যতগুলা মরুদে গান প্রত্যেকটা লোক আল্লাহর কাছে মাফ পায়। এই জন্য তারা সাজাইলো। শুধু বগলা বাজার নাই, আশেপাশে এলাকার কোনো মানুষ নাই, সবাই সবে বরাত মসজিদে করে চলে আসছে, কথা কোন ঠিক কি না? বাজান রে, কেন আমি এই কথার দিকে গেলাম? এখন আমরা দেশের ডিগ্রিওয়ালা, যার ওয়াজের ভিউ বেশি হয় মনে করেন সে বড় আলেম নট। আপনি পরীক্ষা করবেন তারে নবী দিয়া, তার ভিতরে যদি নবীর প্রেম নাই, সে যদি নবীর আমার আপনার কাতারাই না কয় নবী তো আমার মতন, ওই সমস্ত জালেমদের ওয়াজ শুনে ইমান নষ্ট করার দরকার নাই। চারটি চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, কণ্ঠের বয়স সুন্দর, কথায় কথায় ইংলিশ বললে হবে না, দেখতে হবে তার অন্তরে নবীর মহাব্বত আসেনি, কথা কয় না কা? নবীর মহাব্বত যারা আলোচনা শুনলে আমল করবেন, ওই আমলে আপনার নবী দেখাবে না, নিয়ে যাবে জাহান্নামে, ঠিক কি না? কারণ সিদ্দিক আকবরের কোনো মাদ্রাসা নাই, ভার্সিটি নাই, কলেজ নাই, মুক্তব নাই। ও বাবা, তাহলে উনার এত এলেম কেন? উনার এত জ্ঞান কেন? উনার এত ইবাদত কেন? আমার নবীর কদমে থাকার কারণে আল্লাহ উনার এত মর্যাদা দিয়েছে। ওই সিদ্দিক আকবরের কথার দিকে কেন গেলাম রে? যিনি আমার নবীর কথা শুনে শুধু বলছে, সিদ্দিক রে বলো না মদিনাটা কোন দিকে? আল্লাহু আকবার। কথাটা বলতে দেরি রে। সিদ্দিক আকবর একদিন নয়, 2 দিন নয়, টানা 6 মাস পর্যন্ত ফিটে জমিনে ফিট লাগায় নাই, না ঘুমাইয়া রাতটুকু উদযাপন করে। হঠাৎ করে 6 মাস পরে আমার রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী দরজা আয়েশা টোকা মারছে, আর কিছু করে নাই। অথচ একটা রাত এখনো 5টা বাজে নাই, ফজর হয় নাই। যিনি এশা রোজা দিয়ে ফজর আদায় করছেন ইমামে আজম, অথচ ইনি 40 বছর করার পর উনার তো দূরের কথা, আল্লাহর হাবিব কই ওমরের নেক, সমস্ত জাহানের নেক যদি এক পাল্লায় দেয়, আমার সিদ্দিক আকবরের একটা রাতের নেকের সমান হবে না। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া সবাই, প্রেম করিয়া বইল। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আযান দিত গো। ওরে আযানেতে মিলতো নবীর সনে, বলেন আযানেতে মিলতো নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া মারহাবা, রাইখো মনে প্রেম করিয়া। আল্লাহ সবার কবুল করে। আরেকবার বলেন আমিন। বাজান খুব খেয়াল করেন, এবার সিদ্দিক আকবরের কথার দিকে আমি যাইতাম না, আলোচনা মজার আসতেছে, যদি একটু লক্ষ্য করেন বাবা। আগামী 25 তারিখ আমি উমেদনগর আসবো, বাদে আসার পরে যদি আল্লাহ হায়াত রাখে আসতে পারি ইনশাআল্লাহ। এরপরের মাহফিল হলো দুর্গাপুর, এরপরটা চাচ্ছে আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ কুতুবুল আজিজ সুন্নি আল কাদেরী, ওনাদের দরবার দাঁতমন্ডলে 2:30টার পরে যদি আল্লাহ হায়াত রাখে ওটাতে অ্যাটেন্ড করার চেষ্টা করব। তবে শর্ত হলো মনোযোগ, নবীর প্রেম নিয়ে বসছেন রে বাবা, এই প্রেমের দাম আজকে আপনি পাইবেন না। চক্ষুটা বন্ধ হওয়ার পরে দেখবেন নিজের বিবির জন্য সবকিছু মায়া মহাব্বত ঢেলে দিলেন দুনিয়াতে, ওই বিবিও তোমার জন্য কবরে যাওয়ার জন্য কাঁদবে না। ছেলের জন্য জায়গা জমিন বিক্রি করিয়া ছেলের বিদেশ পাঠাইছেন সুদে টাকা লাগাইয়া, খোদার কসম রে ওই ছেলেটা তো আর হাসরের ময়দানে সুদের টাকা ছেলের দিয়ে পাঠাইছেন বিদেশে, ছেলে আপনার সুদের টাকার ভাগীদার হবে না। হায় হায় রে, কার জন্য রে করলাম। কিন্তু আমার নবী কেঁদে কেঁদে কয় উম্মত,
দুনিয়ার সব তোর পর হইয়া যাইব, যেদিন মাটির নিচে তোর ঘর হইব, প্রথম দিন উদ্বোধন করার জন্য, তোর রিসিভ করার জন্য ঈমানের কারণে আমি নবী হাজির হইয়া যাইব। আল্লাহু আকবার বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। সবাই বলে মন আমার, কেন বান্ধ দালান। দেহ তোমার চোর মোচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। একসাথে বল আল্লাহু আকবার। হায় হায় হায়, এই দেহের জন্য কত ডাক্তার দেখায়, সাবান দিয়ে লোশন মাইখা দেহরে ঠিক রাখতে চায়। এই সাবান লোশন আপনার দেহ ঠিক রাখতে পারবে না। হক্কানি মুর্শিদ ধরেন, 6 লতিফা বন্ধ করে হুজুরি কলবে নামাজ পড়েন। খোদার কসম, একটা ফিফরা শরীরে কবর কামড় দিতে হলে জিজ্ঞাসা করে কামড় দিতে হবে। ফ্রিজিং যখন মাংস রাখা হয়, ফ্রিজিং এ বলুন তো 6 মাস মাংস রাখা সম্ভব কিনা? কথা কয় না, কেডারা কয় না। আপনাকে ফ্রিজের মধ্যে কি, ফ্রিজের মধ্যে মাংস থাকে না? এই ফ্রিজটা বানাইছে কেডা? কেডা কয়? আল্লাহ বানাইছে। তোরা কি ঘুমাছিল সজাগ? আচ্ছা বাবা, কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যদি বইয়া বইয়া ঘুমান, আমি কি ঘুমের মাসের কাছে বাস করতেছি? আল্লাহ আজকে যে বসে বসে ঘুমাইতেছে, তো ইবাদতের রাত্র বইয়া বইয়া ঘুমাইলে কি খোদা পাইবেন? আপনার কি মাইন্ড করতেছে? আমি মনোযোগটা ট্রাই করতেছি। যদি হালুয়া রুটির দিকে মনোযোগ জায়গা, তো আমি রাজা ভাই এরকম ভাই, তুই কার কাছে ওয়াজ করবো? আমার বাবা এই জন্য কইতো, সোনার জীবন বিপদে গো আমার, সোনার জীবন বিপদে কামলে ওয়ালা, আফনাই না পাইলে যেরকম মারহাবা। দেখেন মেডিসিন যুক্ত একটা স্লোগান হইব, মেডিসিন যুক্ত দিবেননি, আরো কথা কন দিবেননি, আওয়াজ হইব জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের আগমন। এখন যেদিকে সেটা অর্ধেকটি ফিরে আইবে, এটার নাম হলো মেডিসিন যুক্ত স্লোগান। আপনারা কি মাইন্ড করতেছেন? নাই আপনাকে বিবেক আর ঘুমটা দৌড়ানোর জন্য আমি এই স্লোগানটা দিছি, যে আসলে আমার দিকে আকর্ষণটা আছে কিনা। কারণ যদি না থাকে তো রাজা ভাইয়ের কই আমি দোয়া করে চলে যাব। এক একজনের মায়া এক একজনের প্রতি থাকে। আমার সময় যদি ছিল 12টা থেকে 2টা, পাই নাই, কারণ খোদা আমার সময় রাখে নাই। কথা কন না, রাখছে 60টার পর। আমি জোর করলে লাভ হইতো না, বসেছিলাম ঘরে, যে তোর 60টার আগে উড়ানো যাইতো না। ঠিক আমি 4টার পর উঠছি। এখন যদি সকাল হয় আমি বাড়ি যেতে হবে, কারণ আমার ভক্তবৃন্দরা যারা আসছে ফোনে কথা বলে তাদেরকে ঘন্টা খানিক দাঁড় করাই হলো, আমি যাই দেখা করতে হবে। আর এমন একটি রাত, ফিরের মাজার যদি জিয়ারত না হয়, আশেকদের কলিজা ঠান্ডা হয় না। আমরা তো ফির ভক্তওয়ালা লোক, কথা কন না কেন? আমরা মুর্শিদ ওয়ালা লোক। মুর্শিদ বিহনে রসুল পাওয়ার কোনো রাস্তা নাই। আজকে ফির মুরিদের আলোচনা, যেহেতু আমি ওমেদনগর আসতেছি বেশি না, এই 25 তারিখ ওখানে ফির মুরিদের আলোচনা হবে। তবে যে লম্বা আলোচনা ধরেছি ইনশাআল্লাহ আজান দেওয়া পর্যন্ত করে যাব। আজানের পর যাওয়ার দরকার নাই, ওযু করে এখানে সবাই আসবেন, জামাত এখানে হবে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ কানার দলার আমাদেরকে যে বেনামাজি বলে, আর আমরা বেনামাজি হলেও যাররা পরিমাণ একদিনের নামাজ যদি আল্লাহ কবুল করে, এটাই বেড়া পার। সুবহানাল্লাহ। আর তোমরা নামাজ পড়তে পড়তে এমনও লোক আছে কোয়ালা সান্দা বালাই দিচ্ছে, ওয়াল্লাহ গো ফালাইছে তো ফালাইছে, গেডি আবার মোটা বানাইছে, আবার ফ্যাটের সামনে গেছে গা। এরকম আসেনি? এটিরে দেখলে বোঝা যায় এটা যে নজদের গ্রুপ। এটা টাকার কাছে ইমান বিক্রি করে ফ্যাট বড় হইয়া গেছে। আল্লাহ সিনে এগুলারে অসিরে এটি জাহান্নামী। কথা কম। কারণ যারা নামাজি তাদের কোফালে দাগ না, তাদের কোফাল থেকে নূর জলমল জলমল করবে। সুবহানাল্লাহ। বাজান খুব খেয়াল করবেন, মনোযোগ। ওই সিদ্দিক আকবরের কথার দিকে কেন গেলাম? আমরা তো মনে করেন ডিগ্রি ফাইলে মনে শান্তি। না না না, সিদ্দিক আকবরের একটাই বললাম, মাদ্রাসা ভার্সিটি কলেজ ছিল না। এত নেকের কথা কেন বললো? ওই 6 মাস আগের কথা, একটা দিনও জমিনে ফিট লাগায় নাই। তুমি আমি নবীর ভালোবাসা ফজর পর্যন্ত ভালোবাসার পরিচয় দিতে পারে নাই, অথচ এমন মেয়ের কলের অপেক্ষায় 2টা পর্যন্ত তাই।
শেষ, ওখান থেকে আউলিয়া কেরামের মুহাব্বত শুরু করা লাগবে। যেখানে ওলি আল্লাহর প্রেম শেষ, ওখান থেকে আমার নবীর প্রেমের তেজ শুরু। আল্লাহু আকবার কোন হাকা। নবী তোমার নামে এত জাদু, গাইলে যে লাগে মধু। তোমার নামে এত জাদু, গাইলে যে লাগে মধু। ওই মধু কোথায় মিলে না নবী গো, ওই মধু না না গো। যাব আমরা সোনার মদিনায়, বলেন যাব আমরা সোনার মদিনা। নবী গো যাব আমরা, নাই নাই গো যাব আমরা সোনার। মারহাবা, এই তো ভালো লাগতেছে, আশেকরা সজাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না। আল্লাহ তুমি রহমতের মালিক, রহমতের নজর তাকাও। আল্লাহ আল্লাহ সবাইকে রহমত দাও, আমিন বলেন। বাজান একটু মহব্বত আর প্রেম, প্রেমে সিদ্দিক আকবর কোথায় নিচে দেখে নেন। আজকের এই রাত্র আমি বিশ্বাস আমার যতগুলা লোক এখন আছেন, একটা লোক তাবারুকের নিয়তে না, সবগুলা আসছেন আল্লাহ রাসূল পাওয়ার জন্য। নবীর মুহাব্বতে বসে আছেন। এত রাত্রে বর্তমান জমানাতে ঈমান রাখা কষ্টকর, আগুনের কয়লা হাতে মুঠ করে ধরে রাখা সম্ভব। ঈমান রাখা এখনকার যুগে কষ্ট, কথা কোন ঠিক কিনা? কারণ বাজানো ঈমান কেন, এই জন্য আল্লাহর হাবিব জাইনা বলছে, উম্মত এমন একটা জমানা আসতেছে, খুব অচিরে তোমাদের ঈমান রাখা কষ্টকর হয়ে যাবে। সকাল বেলার ঈমানদার, বিকাল বেলার বেঈমান হয় কি হয় না? বাজান ওই নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য সাহাবায়ে কেরাম নয় নবীগণে দরখাস্ত দিয়েছে। এখন ওই নবীর পাওয়ারফুল শ্রেষ্ঠ খলিফা, শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকের কথা কেন বললাম? জিনাকে আমার নবী যখন টোকা দিতে দেরি, তিনি চোখের পানি জোরে জোরে কইবেন আল্লাহু আকবার। আজকের কথা ওই দিকে কেন গেলাম? এখন সিদ্দিক আকবর এত জ্ঞানী, এত এলেমদার, এত নেক ওনার আল্লাহ দিয়েছে, কোন সাহাবীর নেকের সাথে ওনার নেক তুলনা করা যায় না। নবী গো এই রাতটা তো কিতাবে পাইলাম না, উনি সবে বরাতে রাতে কাটাইছে, কয় না। সবে মেরাজের রাতে কাটাইছে, কয় না। তাহলে রাতটা কেমনে আসছে? প্রেমের খেলা দেখেন রে বাবা। ওই 6 মাস পর্যন্ত না ঘুমাইয়া টোকার সাথে রাজি হইয়া গেছে, দরজা খুলে সজাগ হইয়া গেছে, এমন একটি প্রেমের রাত। এবার তিনি কয় চলো আর দেরি করা যাবে না। হাঁটতে 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 জাবালে গারে সুরার কাছে যখন গেলেন, দেখে এত বড় একটা পাহাড়, এই পাহাড়ের উপরে নবী কেমনে হেঁটে উঠবে? কিন্তু নিজে শ্বশুর হইয়া জীবনে শ্বশুরের পরিচয় নবীর কাছে দেয় নাই, গোলামের পরিচয় নবীর কাছে দিয়েছে। শ্বশুর হইয়া নবীর সাথে শরীয়ত চলে না, কারণ আমার নবী নিজেই শরীয়ত। আল্লাহু আকবার। আমার নবী নিজে তরিকত, নিজে হাকিকত, নিজে মারফত, ঘোষণা আমার আল্লাহর। এখন ওই দিকে যাওয়ার আমার সময় নাই। সিদ্দিক আকবর কয় নবী গো আপনার যদি আমি কাঁধে লতে পারি, আমি সিদ্দিক আকবর জীবনটা ধন্য হইয়া যাইবা। ওরে তোমার শানে গাইব গান, তোমার শানে গাইব গান, নাসিয়া নাসিয়া গো প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া আমার জীবন ধন্য করি গো নবীজি, জীবন ধন্য করি গো প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া। আমি জ্বালাইয়া দিলের বাতে কাটাইলাম সারা রাত্রি গো। ওরে বকুল ফুলের মালার রাশি, বকুল ফুলের মালার রাশি, দিতাম তোমায় পরাইয়া প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া। একসাথে বলেন আল্লাহু আকবার।
এবার প্রেমের কথা বলতে যায় এখানে চলে আসলাম। ওই সিদ্দিক আকবর জীবন অহংকার দেখায় নাই, হিংসামি দেখায় নাই, তাকাপুরি দেখায় নাই রে বাবা। এক নম্বর, এই রাত্রে মাপ পাবে না যারা আল্লাহর সাথে শরীক করে, লা শারিকা লা। এখন আমরা কই না, এটা ওহাবির জি গেলে তারা কইব, খারিজির জি গেলে তারা কইব, কম ইত্যাগর জি গেলে তারা কইব শরীক করা যায় না। এক নম্বর, এই রাত্রে তারা যতই নামাজ বন্দেগী করব, আল্লাহ কয় তাদের হাতের দিকে আমি রহমতের নজরে তাকাইতাম না। এখন প্রশ্ন করেন জালালী ভাই, আমরা তো কারো সাথে শিরক করি না। না না, বাংলাদেশে একটা প্রকাশ্যে শিরক করে, যার নাম হলো রাজ্জাক বিন ইউসুফের সন্তান। সে বলে কি জানেননি, কয় যারা জ্ঞানী শায়েখ তারা নাকি আল্লাহর সমান ইজ্জত পাইবে। জোরে জোরে হবে, হায় হায়, এখন ইজ্জত হয়ে গেছে আল্লাহর কাছে, লা শারিকা লা, যার সাথে কোনো শরীক। আমি যদি তারে পাইতাম, তার লুঙ্গি উল্টে চাইতাম, তার এটা কাটছেনি। কারণ তো এরকম মুসলমানও না, সন্দেহ লাগে এটা টাকার কাছে বিক্রি নয়, আদতে এটার জাতে মুসলমানের না। কারণ আমরা তো হিন্দু না, ভগবান ভগবতী দুটা মূর্তি আমরা মানি না। আমরা যে আল্লাহরে মানে কিয়ামত হইয়া যাইব, আল্লাহ নামের কোন লিঙ্গ পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। ওই মাওলাকে ভয় করার নাম হলো তাকওয়াবান ব্যক্তি। তারা মুখে কয়েকটা করে আর একটা। আসতেছে মায়া রমজান, কদিন পরে দেখবেন এই নাবির হাত বুকের মধ্যে নিয়ে সাগায়া খাড়াইবে। জিগাইলাম নিচেরটা ঠিক আছে নি, কয় না একটা বড় একটা ছোট। এটার নাম হলো এক শিগা রোগ। কি রোগ? আপনাদের দেশে কোন রোগ আমি জানি না, কুমিল্লার ভাষা কয় এক শিগা, অর্থাৎ একটা বড় একটা ছোট, এর জন্য হাতে সাগায় খাড়ায়। নলে আমাদের মাযহাবের ইমাম যিনি এশার ওযু দিয়া 40 বছর পর্যন্ত ফজর আদায় করছে, জীবনে সাগায়া খাড়ায় নাই, নিয়মগুলো চার আঙ্গুল কয় আঙ্গুল। আর হেরা খাড়াইতে খাড়াইতে 60 জনের জায়গা লইয়া খাড়ায়, জায়গা মতন গুতা খাইলে সোজা হইয়া যাইব। কথা কোন ঠিক কি না? কারণ মানুষের নামাজ শিক্ষা দিবি, টাকার শিক্ষা দিবা না। তুমি নিছ বুকের মধ্যে হাত, কদিন পরে নিব মাথার উপর হাত, এরপরে জায়গা না পাইয়া নিব ফাসানের উপরে পিছনে। কথা কয় না? তো আপনারা কোন নামাজের নিয়ম হলো তাহতা সুরু, নাভির নিচে হাত। শাহজালাল যদি 720 বছর আগে আইসা নাভির নিচে হাত দেন না, উনি যদি জাহান্নামে যায়। শাহজালালের কদম ধরছি, নবী পাইতে চাই, কিন্তু বুকের উপর হাত বাঁধতে চাই না। ঠিক কি না? কারা কারা একটু হাত তুলে দিয়ে দেখুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা সবাই বলেন মারহাবা। একটু খেয়াল করেন, ওরা জায়গায় জায়গায় নবীর শান দেখলে, মান দেখলে তাদের মাথা নষ্ট হইয়া যায়। ওরা সবে বরাত মানে না, সবে কদর মানে না। কত বড় লজ্জাসীন কথাটা, কোরআনে থাকার পরও তারা মানে না। এবার এই জন্য দুঃখ নিয়ে কথাটা কইলাম, এটা যে কেরম ধরেন মুসলমান আমার সন্দেহ লাগে। মাইন্ড করেন না, এটি বড় খারাপ যাত্রে বাবা। এদের কথা শুনে আমল করলে নিজেও যাইবেন, আমলও যাইব দোজকে। কথা কোন ঠিক না? কারণ ওরে মুসল্লি ব্যাগের মতন কেন করো ফালাফালি, না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি, না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি, ব্যাগের মতন কেন করো ফালাফালি। ও দরদে আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজীরা রয়, ওই নামাজি হবে জাহান্নামী। হায় হায় সূরা মাউনের কথা জালালিয়ে দেয় বলি, ব্যাগের মতন কেন করো ফালাফালি। ঠিক কি না? বাজার খুব খেয়াল করবেন, ওই লোকেরা ফতুয়া ছাড়ে, নবী হলো কাউবয়। হায় 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 হায়, কোন দলিলের ভিত্তিতে তুমি নবীর রাখাল বানাইলা? যেই নবীর শানে কোরআনের মধ্যে আল্লাহ নিজে আয়াত করলেন, নাজিল হইল ওয়া রাফা'না লাকা যিকরাক।
আমার নবীর সম্মান ইজ্জত সবার ঊর্ধ্বে, নবীর সাথে কারো মেসাল চলে না, নবীদের পয়গাম্বরদের তুলনা করবেন হবে না, কারণ আমার নবী বেমেসাল, যার সাথে কারো তুলনা হয় না, আল্লাহর সাথে কারো তুলনা হয় না, নবীর সাথে কারো তুলনা হয় না, আল্লাহর ফরস্থান আমার নবীর কথা কোন ঠিক কিনা? এটা হলো সুন্নিদের আকীদা, সুন্নিদের বিশ্বাস। ও বাজান, মরণ পথের বিষ খাইতে গেলে এমন একটি আজরাইল যার চেহারা দেখলে মানুষে পায়খানা করে দিবে, দেহের ভিতরে 360টা রক ঠাস ঠাস করে ছিড়া যাইব, 7 সাগর 13 নদীর পানির পিপাস ধরবে। ওই দিন মা বাবা ভাই বন্ধু কেউ আপনার উপকারে আসবে না। কেন এই জায়গায় গেলাম? আমার নবীর তুই এমন একটি জায়গায় আনছ, তোর দেখলো কবরের মরণের যন্ত্রণা কমবে না, তুই মুফতি হইলি কমবে না, যত বড় ধরনের মুহাদ্দিস হস না কেন কমবে না। কিন্তু আমার নবীরে আল্লাহ এমন একটা সম্মান দিলেন, আল্লাহ কয় বন্ধু তুমি হাবিবরে যদি কেউ স্বপ্নে দেখে, আর জোরে জোরে জোরে, তোমারে কেউ যদি স্বপ্ন দেখে গো, আমি ঘোষণা দিলাম তার জন্য 7টা জাহান্নাম হারাম। আর মৃত্যুর সামনে ওই আজরাইলের সন্নিকটে যখন কষ্ট হবে তোমার উম্মতের, ইউসুফ নবীর হাত অর্থাৎ দেখতে যায়া মা জুলেখা পরীক্ষা দিলেন, জুলেখার পরীক্ষা কমলা কাটতে যায়া, কমলা কাটতে বানানে হাত কোসায় হাত পালায়া দিয়েছে, রে ইউসুফ নবীরে আমার নবীর নূর দিয়া বানাইলো। সুবহানাল্লাহ কন্যা। আর আমার নবীর আল্লাহর নূর দিয়া বানাইলো। কোরআনে প্রমাণ আছে কাদ জাকুম মিনাল্লাহি নূর। এই জন্য শায়েখ বলে আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ দেখো হুব্বে রাসূল, ঈমানের মূল হাদিসে বয়ান। বলেন আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ দেখো হুব্বে রাসূল, ঈমানের মূল হাদিসে বয়ান। আহা দয়ালো নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। ঠিক কিনা? ও মুসলমান এত সস্তা না, এজিদও মুসলমান, হুসাইনও মুসলমান। ঠিক কিনা? এজিদের কোরআন তেলাওয়াত ছিল, হজ ছিল, যাকাত ছিল। আমরার দেশের সরমনার হিসাব কইছে এজিদের 100 রাকাত নফল নামাজ। বাজান কোটি রাকাত নফল নামাজ হইলে এজিদের ঈমান নাই, জান্নাত পাওয়া সম্ভব নাই। ঠিক কিনা? ঈমান সারা লাখ মুমিন হও মগর ঈমান নেহি তো কামেল নেহি। এখন ঈমানদার হইতে কি লাগবে? ঈমানদার হইতে হইলে জানের চাইতে নবীরে ভালোবাসা লাগবে। জালালি মুখ দিয়ে কইলে হইতো না, দলিল দেন। বুখারীতে বলছে, মুসলিমের মধ্যে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শুধু নিজের জীবন নয়, মা বাবা জায়গা সম্পত্তির চেয়েও নবীরে জান দিয়ে ভালোবাসার নাম হলো ঈমান। একসাথে কোন আল্লাহু আকবার। এখন ওই নবীর জান প্রাণ দিয়া সাহাবায়ে কেরাম ভালোবাসা, সিদ্দিক আকবর কয় নবীকে আমার কাঁধে আপনি ওঠেন, আপনাকে আমি নিজে কাঁধে করে উঠাইব। এত বড় পার আপনি আমি উঠতে গেলে কমপক্ষে 40 মিনিটের উপর লাগে, যেটার নাম গার সুর পাহাড়, মক্কাতে অবস্থিত। বাজান রে, ওই নবীর মহাব্বত আর ভালোবাসা নিয়ে আসছেন, একটু খেয়াল করতে হবে প্রেমের নজরে। এবার উঠতে 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 গার সুরার মধ্যে উঠে গেলেন। হঠাৎ করে সিদ্দিক আকবর নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ, এখানে বসার মতো জায়গা নাই। একটা ছিদ্রি দেখা যায়, যেটার নাম বাংলাতে বলা হয় গুয়া। গুয়ার ভিতরে সামনে নবীকে রাইখা সিদ্দিক আকবর গুটি গুটি পাও দিয়ে ঢুকে গেলেন। আজকের আলোচনাটা মনোযোগ নেন। কেন এই দিকে আমি গেলাম রে বাবা? আপনি নবীর ইজ্জত হানি কইরা ওই হুজুরের ওয়াজ আপনি শুনেন কোন বুঝে? আপনার কি বিবেক নাই? যেই নবীর সাথে কোনো নবীগো তুলনা নাই, ওই নবীরে আপনি যদি মানুষের কাতারে আনেন, আপনার জুতা ফিটা করা দরকার। কারণ নবীর সম্মানের সাথে কার ইজ্জতের তুলনা করা যাবে? যেই নবীর জুতার তুলির জন্য আরশ পাগল, জুতার তুলি পাইয়া আরশ কয় আল্লাহ আমি ধন্য হলাম। কেন ধন্য হইলা? কয় যার উসিলায় পয়দা হইলাম, যার উসিলায় পয়দা হইলাম, তারে কেন চিনলাম না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা।
আজান পড়লে বাহিরের মাইক বন্ধ, বক্স লাগাই দেয়। বুঝো নাই কথা? আজান হয়ে গেছে তো, এখন আপনারা উজু কইরা নামাজে যাওয়া লাগবে। মারহাবা কর। তো নামাজে যাওয়ার আগে আমরা তো দোয়া হবে, এটা সিদ্ধান্ত কমিটি। এই তোমরা ওটা করে তাবারক নিতে না, তাবারক লাগতো না তো নামাজ তো আমরাও করবো। আজানের লগে লগে কি নামাজ হয়? ২০ মিনিট ২০ মিনিট পরে নিয়ম, ফজরের নিয়ম জানেন না। ১ মিনিট একটু কথা বলি আমি, আপনারা রাগ করবেন না। এত সময় দিয়েছেন, আর ১০ মিনিট লাগি সমস্যা হয়ে যাবে। আজান দিলে ফজরের নামাজ সাথে সাথে হয় না, একটু সমস্যা, সময় লাগে। নিয়ম হচ্ছে ফজরটা পড়া জমিনে আলো পড়া অবস্থায় জামাত পড়তে হবে। অন্ধকার থেকে জামাত করলে জামাতের সওয়াব পূর্ণ পাবেন না। একটু শুনে নেন বাবা, এটার মাসলা আছে। আমি এখানে মাসলা দিব না, একটু তাবারুক যেহেতু করছে, আপনারা কি তাবারুক ছাড়া চলে যাবেন? আমি মুনাজাত দিব, কমিটি তারা আসুক একটু মহাব্বত নিয়ে। বাইরের আওয়াজগুলো বন্ধ হয়ে গেছে, বাহিরের আওয়াজ বন্ধ। ফজরের নামাজের সময় একেবারে আপনার 12টা পর্যন্ত আছে। মারহাবা কর। কিন্তু 12টা যে তা না, আমরা তো জামাত করতে হবে, যেহেতু আমরা সেহরি খেয়েছি। একটু কথা কন ঠিক কিনা? তো আমরা মুনাজাত দিয়ে আমরা এখনই চলে যাব। আমার প্রশ্ন হলো, কমিটির যারা আছে যদি তারা বলে তাবারুক দিবে, তাবারুক দিয়ে চলে যাবে। তাবারুক বন্টন করার জন্য আমরা মুক্তাসার নবীর সালাম জানাই কিয়াম করে, এরপর আমি বিদায় হব। কারণ আমি আপনাদের দোয়া, বাবা সত্যি কথা যেটা আজকে বড় ধরনের আপনাদের দোয়া না থাকে, নামাজের পরে মিলাদ